একজন মুমিনের কাছে বছরের যে কোনো দিনের চেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হলো আরাফার দিন। আল্লাহ তাআলা ওই দিন যত বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, বছরের অন্য কোনো দিনে এত বেশি মানুষকে মুক্তি দান করেন না। জিলহজ মাসের ৯ তারিখ হলো আরাফার দিন। এ দিনটি অনেক গুরুত্ব এবং অপরিসীম। এদিনে হাজিগণ মিনা থেকে আরাফার ময়দানে সমবেত হন, সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করেন। আর এটাই হচ্ছে হজ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনের অত্যধিক গুরুত্বের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন। আমরা কিছু আমল করতে পারি। প্রথম যে আমলটা হয় এটা হলো আরাফার দিনে যারা হজ করছেন না তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো ওই দিন নফল রোজা রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে প্রত্যাশা রাখি যে তিনি আগের ১ বছরের এবং পরের ১ বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর 1162। ২ নম্বর যে আমলটা আপনারা করতে পারেন, আরাফার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া বেশি বেশি পাঠ করে বিশেষভাবে নির্দেশ প্রদান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে উল্লেখ করেন, আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যত দোয়া পড়েছেন তার থেকে সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে এটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর অর্থ হলো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, রাজত্ব একমাত্র তারই, সমস্ত প্রশংসাও একমাত্র তার জন্য, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। সুনানে তিরমিজির হাদিস নম্বর 3585 নম্বর হাদিসে এটা রয়েছে। এরপরে আমরা যে আমলগুলো করব এটা হলো বেশি বেশি দোয়া, ইস্তেগফার পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। এ দিনে দোয়া ও তওবা কবুলের সমূহ সম্ভাবনা রয়েছে। আরাফার দিন বছরের শ্রেষ্ঠ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে আরাফার দিনের তুলনায় উত্তম কোনো দিন নেই। মাজমাউল জাওয়াইদের হাদিস শরীফে এই বিষয়টা রয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা এই বিষয়গুলো পড়ব, দোয়াটা আমরা বারবার বারবার পড়ব। আরাফার দিনের এই দোয়াটা আপনারা প্রত্যেকেই লিখে নেন অথবা মুখস্থ করে নিতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি একটু পরে পরে পড়তে থাকুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুপ্রিয় সমাজ দর্শক ও শ্রোতা, অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।